হ্যালো, চলে আসলাম সুন্দরবন ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা যে রিসোর্টটাতে ছিলাম সেই রিসোর্টের ফুল রিভিউ নিয়ে। তো প্রথম পার্টে দেখিয়েছিলাম কিভাবে সায়দাবাদ থেকে আপনারা মংলা পোর্টে যাবেন এবং মংলা পোর্ট থেকে আপনারা আপনাদেরকে রিসিভ করার জন্যে রিসোর্ট থেকে একটি নৌকা বা ট্রলার কোনো কিছু একটা পাঠানো হবে। তো আমাদেরকে রিসিভ করার জন্যে এই যে নৌকাটা পাঠানো হয়েছিল, এখানে আমাদের সাথে আরও 10-12 জনের একটা গ্রুপ গিয়েছিল। 10-12 জনের গ্রুপ না হলে আপনারা যে যেতে পারবেন না এমন কোনো কথা নেই। আমরা তো মাত্র 2 জন যেয়ে ঘুরে এসেছি। কিন্তু যতজন গেস্ট থাকবে তাদের সবাইকে রিসিভ করার জন্য নৌকা ওয়েট করবে এবং একসাথে নৌকা ছাড়বে। এখানে আমাদের সাথে যেই গেস্টরা ছিল একটু পরেই তাদেরকে উঠানোর জন্য নৌকা আবার ঘাটে ফেরত যাবে। তো এখানে আমি এনজয় করছিলাম এবং কিছু ক্লিপ নিচ্ছিলাম। আমার হাজব্যান্ডের সাথে ক্লিপ নিচ্ছিলাম। এটা যেহেতু আমাদের সেকেন্ড হানিমুন ছিল, আমরা হঠাৎ করে প্ল্যান করে ঘুরতে গিয়েছিলাম। তাই আমরা দুজন অনেক এনজয় করছিলাম। এখানে আমাকে স্ন্যাপচ্যাট দিয়ে মেয়ে বানিয়ে দিয়েছি। সেটা খুবই বিরক্ত হয়। তো আমি এখানে হচ্ছে গাছের কিছু ক্লিপ নিচ্ছিলাম। নৌকাতে কিছু সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল। অ্যান্ড আমি পুরা নদীর এই ভ্রমণটা এত বেশি এনজয় করেছি, এত পিসফুল ছিল। এই নদীটার নাম আমি ঠিক বলতে পারবো না, কিন্তু একটু পরেই আমরা পশুর নদীতে এন্ট্রি করব এবং পশুর নদী দিয়েই আমরা হচ্ছে সুন্দরবনের চারপাশ দেখতে দেখতে আমাদের রিসোর্টে পৌঁছায় যাব। এখানে আমি এই ভিউটা মাশাল্লাহ মাশাল্লাহ এত বেশি এনজয় করছিলাম, এত সুন্দর ছিল চারপাশ পরিবেশ একদম। বৃষ্টির সিজনে গিয়েছিলাম তাই আমরা এত বেশি এনজয় করছিলাম যে মেঘলা একটা আকাশ ছিল, অনেক সুন্দর একটা বাতাস এখানে আমাদের সাথে যারা গিয়েছিলেন তারা একটা ব্লুটুথ স্পিকার নিয়ে এসেছিল এবং সেই স্পিকারে গান চলছিল। আমরা এত এনজয় করছিলাম যে এত সুন্দর ভিউ, এত সুন্দর ওয়েদার, তার মধ্যে এত সুন্দর গান বাজছিল, মানে এত সুন্দর পরিবেশ ছিল যে আমার এক্ষুনি আবার যেতে ইচ্ছা করছে। এখানে এই যে এত বড় বড় শিপগুলো চলে। আমরা আসার সময় কিন্তু অনেক ভয় পেয়েছিলাম, কারণ আসার সময় যখন আমরা ফেরত আসছিলাম পরদিন, তখন এই নদী দিয়ে হচ্ছে অনেক বড় বড় শিপের মাঝখান দিয়ে হচ্ছে এই নৌকাটা গিয়েছিল এবং নৌকাতে শুধু যাত্রী ছিলাম আমরা 4 জন। তো নৌকাটা অনেক বেশি কাঁপছিল। এভাবে কিন্তু অনেক দুর্ঘটনাও ঘটে, তাই আপনারা সবাই সাবধানে থাকবেন। আনন্দ করা ভালো, বিনোদন জীবনের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কিন্তু আনন্দ যাতে আমাদের জীবনে কোনো দুর্ঘটনার কারণ না হয়ে দাঁড়ায় সেটা অবশ্যই ট্যুরে গেলে মনে রাখবেন। এই যে দুই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোই সুন্দরবনের অংশ। এই যে আমরা সুন্দরবনের ভিতরে অলরেডি ঢুকে পড়েছি। এখানে নৌকার দিয়ে যেতে যেতে আপনাদের ভাগ্য যদি ভালো থাকে তাহলে আপনারা বাঘও দেখতে পারেন। অনেকেই এই পর্যন্ত যারা সুন্দরবনে ঘুরতে গিয়েছেন তারা নৌকা থেকে বাঘ দেখেছেন। যদিও আমরা দুর্ভাগ্যবশত দেখতে পারিনি, অথবা আমরা অত কাছ দিয়ে যাইনি, কিন্তু আমরা অন্যান্য প্রাণী দেখেছি। অনেকে কুমিরও দেখতে পান। হ্যাঁ, আমরা কি শুশুক মাছ বা হ্যাঁ ডলফিন টাইপের যে মাছগুলো রয়েছে সেগুলো আমরা অনেকগুলো দেখেছিলাম, অনেক এনজয় করেছি, যদিও সেটা ভিডিওতে নেওয়া সম্ভব হয়নি। এখানে এই ভিউটা মারাত্মক সুন্দর ছিল, অসম্ভব ভালো ছিল। এখানে আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি কি এনজয় করতেছি এবং আমি আমার হাজব্যান্ডের সাথে মানে এত কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি বলার মতন না। মানে অনেক বেশি এনজয় করছিলাম, মানে আমার মনে হচ্ছিল যে আমি পুরো হ্যাভেনে আছি। আমাদের সাথে যে গেস্টরা গিয়েছিলেন তারা সুন্দরবনে মেবি 2 দিন স্টে করেছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমাদেরকে রিসোর্টে যে প্যাকেজ দেওয়া হয়েছিল সেই প্যাকেজের আন্ডারে অ্যাকচুয়ালি একদিনের বেশি ওখানে ঘোরার মতন তেমন কোনো কিছু নেই। যদিও আমাদের যে প্যাকেজ দেওয়া হয়েছিল সেই প্যাকেজের আন্ডারে যা যা ছিল তারা তা আমাদেরকে প্রোভাইড করেনি, এবং সবকিছু প্রোভাইড না করার কারণে এবং সবকিছু যা যা বলা হয়েছিল সব ঠিকঠাক মতো না পাওয়ার কারণে আমরা কিন্তু সেইভাবে একদম অনেক বেশি ঘোরাঘুরি করতে পারিনি। এখানে হরিণ দেখা যাচ্ছিল অনেক দূর থেকে, আমরা হরিণও দেখেছিলাম। তারপর নর্মাল যে গরু ছাগল প্রাণী এগুলোও আছে, এগুলোও দেখছিলাম। তো বলতে বলতে আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গিয়েছি। আমরা উঠেছিলাম সুন্দরী ইকো রিসোর্টে। এই রিসোর্টটা দেখতে অনেক সুন্দর। আমি আলাদা একটা রুম ট্যুরের ভিডিও আপনাদের সাথে পরে শেয়ার করব। কিন্তু রিসোর্টের
আই গেস প্যাকেজের ডিটেলস যা ছিল সেগুলো অনেক ভালো, কিন্তু ওরা আমাদেরকে সবকিছু প্রোভাইড করতে পারেনি। আমাদের সাথে কি কি হয়েছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাওয়ার পরেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে দিয়েছে ওরা। এখানে যাওয়ার পরে আমাদের রুমগুলো রেডি হচ্ছিল, তো আমরা ওয়েটিং জোনে বসেছিলাম। এটা অনেক সুন্দর একটা জায়গা ছিল, লবির মতন। গিয়ে আমাদের লেট হয়ে যাওয়াতে আমাদের লাঞ্চ করতে বসে পড়তে হয়। আই মিন আমাদের যেতে যেতেই দুপুর হয়ে গিয়েছিল। তো আমরা যেই হচ্ছে লাঞ্চ করার জন্য বসে যাই, এবং এটা হচ্ছে ওদের খাবার স্পেস, এবং এই স্পেসটা এত সুন্দর যে এখান থেকে আপনারা, আমার কাছে মনে হয় যে কোনো খাবার আপনাদের কাছে অনেক বেশি টেস্টি লাগবে। তো আমি এখানে হচ্ছে খাবারের ক্লিপ নেওয়ার জন্য হচ্ছে ভিডিও অন করে খাবার খাচ্ছিলাম। যদিও অনেক ফানি ব্যাপারটা, কিন্তু আসলে কিছু করার নেই। আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমাকে এটা করতে হয়েছে। এখানে আমাদেরকে খাবারের জন্য আমার যতটুকু মনে পড়ে একটা মাছ দিয়েছিল। মাছটা ওই পশুর নদীর মাছ। আমি মাছটার নাম ভুলে গিয়েছি, কিন্তু মাছটার টেস্ট অনেক ভালো ছিল। অনেক বড় একটা পিস ছিল। সাথে কোনো একটা সবজি ছিল, আর মেবি ডাল ছিল। আমি আসলে মেনুগুলো ভুলে গিয়েছি, কারণ আমরা বেশ অনেকদিন আগে এই ট্যুরটা করেছি, এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করব করব করে আর করাই হচ্ছিল না। এই যে আমার হাজবেন্ড একদম পেট ভরে খেয়ে এসে এখানে বারান্দায় এসে দাঁড়িয়েছে। এত সুন্দর ওয়েদার ছিল, জাস্ট দেখেন। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কি সুন্দর সৃষ্টি। এখানে আমার হাজবেন্ড, আমাদের বারান্দা ছিল রুমের, এই বারান্দা থেকে বসে বসে সে ভিউ এনজয় করছিল। একদম আমরা রেইনি সিজনে গিয়েছিলাম, তো আমরা একটু পরপর বৃষ্টি পাচ্ছিলাম। যদিও আমাদের খুব একটা সমস্যা হয়নি বৃষ্টি পাওয়ার কারণে, কারণ মেইনলি নদীর চারপাশেই থাকতে হয়। এমন কোনো জায়গা নেই তেমন ঘোরাঘুরি করার জন্য যেটা বৃষ্টির জন্য আমরা করতে পারিনি। কিন্তু বৃষ্টির জন্য আমাদেরকে যেই বিপাকে পড়তে হয়েছিল সেটা আমাদের রাতের এক্সপিরিয়েন্সে অ্যাকচুয়ালি অনেক সমস্যা হয়েছে। তো আমাদের প্যাকেজে সন্ধ্যার একটা নাস্তা ইনক্লুডেড ছিল। এই নাস্তাটা আমাদেরকে সার্ভ করা হয়েছিল, সো আমরা এটা খাওয়ার জন্য আবার উপরে চলে আসছিলাম। আর এই প্যাকেজের সাথে আমাদের ডিনারও ইনক্লুডেড ছিল। তো আমরা রাত্রেবেলা ডিনার করার জন্য আবার উঠে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি এই যে ডিনারের সাথে আমাদের একটা ডেজার্টও সার্ভ করা হয়েছে। তারপর আবার সকালে ব্রেকফাস্টের ক্লিপ না নেওয়ার জন্য আমি হচ্ছে রেডি হয়ে গেলাম। এখানে ব্রেকফাস্টে একটা ভর্তা দেওয়া হয়েছিল, যে ভর্তাটা অনেক মজা ছিল। আমের ভর্তা ছিল, খিচুড়ি ছিল, আর বেগুন ভাজা ছিল। অ্যাকচুয়ালি খাবার অনেক বেশি নর্মাল, অনেক আহামরি কোনো আইটেম তারা সার্ভ করে না। আমাদের যে প্যাকেজ ছিল সেই প্যাকেজে অ্যাকচুয়ালি একদিনের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এগুলো ইনক্লুডেড ছিল, এবং সাথে ছিল যে তারা আমাদেরকে রাত্রিবেলা গানের আয়োজন করবে, সেটা তারা করতে পারেনি। সেটা আমাদেরকে তারা বলেছে যে কারেন্ট ছিল না, এই জন্য কোনো কিছুর আয়োজন করা যাচ্ছে না। তারা কোনো চায়ের ব্যবস্থা করতে পারেনি। আমরা অনেক বৃষ্টির মধ্যে কোনো চা তাদের কাছে চেয়ে পাইনি। তারপর আমাদের সবথেকে বেশি কনস যেটা মনে হচ্ছে, তারা আমাদের করমজল নামে একটি জায়গা ঘোরানোর কথা বলেছিল প্যাকেজে, যেটা বলে তারা আমাদের কাছ থেকে পেমেন্ট নিয়েছিল। তারা আমাদেরকে সেই করমজলেও ঘুরতে নিয়ে যায়নি। এখানে আমি আমার হাজবেন্ড একটু গল্প করছিলাম। ভালো রকম বৃষ্টি হচ্ছিল। হুম। অনেক আকাশ। তো ভয় পেয়ে গেছিল। ওয়াশরুমে যেতে উঠছিলাম, অনেক দ্রুম দ্রুম উঠেছিল। কি অদ্ভুত না সুন্দরবনটা, আমরা যদি এখানে স্ট্রেট জায়গা। আসলে মাশাল্লাহ এত সুন্দর ভিউ ছিল যে বাকি সব কনস আমি আসলে ইগনোর করে ফেলেছি। এখানে আমরা রেডি হয়ে গিয়েছিলাম বের হওয়ার জন্য। পরের দিন আমরা চলে আসবো, তখন যে আমি ক্লিপ নিচ্ছিলাম এটা আমাদের ফেরত আসার দিনের ক্লিপ। এখানে আমরা চলে আসছি। জি আসলে অবশ্যই। খুব মিস করছি জায়গাটাকে এখন। এই যে যে জি ম্যানেজার অবশ্যই। সে আমাদের বিদায় দিচ্ছি। তো এখন হচ্ছে আমরা চলে আসছি আবার ঢাকাতে। এই সময়টাতে অনেক বেশি ভয় পেয়েছিলাম। তো আপনারা যারা যাবেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। নৌকার মধ্যে অনেক লাফালাফি করবেন না, কারণ এটা অনেক বড় নদী, অনেক গভীর, আর নদীতে কুমির আছে। তো সবশেষে যদি বলি যে আমাদের এই রিসোর্ট নিয়ে রিভিউ হচ্ছে, রিসোর্টের রুমগুলো অনেক সুন্দর,
রিসোর্টের পরিবেশ, খাবার সব কিছু অনেক সুন্দর। কিন্তু তারা যদি আমাদেরকে ফুললি সাপোর্ট দিত তাহলে অনেক ভালো হতো। সো বাই।